আমি আপনাকে ভীষণ ভালোবাসি, তবে আপনার থেকেও বেশি ভালোবাসি আপনার অস্তিত্বকে। শুনে হয়তো আপনার কাছে ব্যাপারটা গোলমাল ঠেকছে। একবার বলছি আপনাকে, পরক্ষণে বলছি আপনার অস্তিত্বকে, কিন্তু আমার কাছে এই দুইয়ের মধ্যে আপনার সত্তা, আপনার উপস্থিতি অধিক প্রিয়। আপনার থেকেও আপনার অস্তিত্ব অধিক মূল্যবান। আজ এটুকু বলতে পারি যে আমি আর আপনি একই আকাশের নিচে আছি, বেঁচে আছি, একই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি, কেবল আপনার অস্তিত্বটুকু অনুভব করতে পারি বলেই। যেদিন এই অস্তিত্ব এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে, সেদিন হয়তো আমি নামক মানুষটার পক্ষেও নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে। হয়তো আপনার সঙ্গে সঙ্গে আমার সত্তা বা অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। তাই আমার সবটুকু ভালোবাসা, সবটুকু চাওয়া ঘিরে শুধু আপনার অস্তিত্ব, আপনার বেঁচে থাকাকে ঘিরে আমার সব ভালো থাকা। আপনি ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন, এই কামনা করি। কিন্তু যদি কখনো কষ্ট নিয়ে আর বাঁচতে না চান, নিজের জীবন ধ্বংস করে দিতে চান, নিজের সর্বনাশ ডাকতে চান, তবু আমি স্বার্থপরের মতো মিনতি করব, আপনি বেঁচে থাকুন। আপনার নিঃশ্বাসের স্পন্দন আমার বেঁচে থাকার কারণ। এই স্বার্থপরটুকু আমি হতে চাই। আপনি বেঁচে থাকলে অন্তত এটুকু সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো যে এই পৃথিবীর বুকে আপনি নামক মানুষটা নিঃশ্বাস নিচ্ছেন, আর সেই নিঃশ্বাসের রেশ ধরেই আমি বেঁচে আছি। যদি কোনোদিন আপনার মনে হয় আমি আপনাকে ভুলে গেছি, তবে মনে রাখবেন আপনি সেই ছিলেন যাকে আমি আজীবন মনে রাখতে চেয়েছি। আপনি সে যে আমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি ইচ্ছাই ছিলেন। স্বপ্নগুলো পূরণ হবে না, ঠিক তবু আমার সব অপূর্ণ স্বপ্নগুলোর মতো আপনিও থেকে যাবেন। বিশ্বাস করুন, আপনাকে ভুলে গেলে আমি আর কখনো নিজেকে খুঁজে পাবো না। আমার মাঝে আপনি ছাড়া আর কিচ্ছুরই যে অস্তিত্ব নেই। মনে রাখবেন, কেউ একজন আছে যে আপনাকে মৃত্যুর সময়টাতেও ভুলবে না।